হ্যালো ফ্রেন্ডস, মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আমি মুনমুন আবার একটা দেখো নতুন নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। 1 কাপ চিড়ে দিয়ে আমি আজকে বানাবো দুর্দান্ত স্বাদের একটা নাস্তা রেসিপি, যেটা ছোট বড় কিন্তু সবার প্রিয় এবং সবাই মজা করে খাবে। তো দেখো, তার জন্য প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে 1 কাপ চিড়ে। তো চিড়ের মধ্যে কিন্তু অনেক রকম নোংরা থাকে, তো তার জন্য চিড়েটাকে কিন্তু আমি ভালো করে প্রথমে ধুয়ে নেব। চিড়ের মধ্যে থেকে যতক্ষণ না নোংরা জলটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি চিড়েটাকে ভালো করে ধুয়ে নেব। তো দেখো বন্ধুরা, হাতের সাহায্যে নেড়ে চেড়ে কিন্তু আমি চিড়েটা ভালো করে ধুয়ে নিচ্ছি। তো দেখো, চিড়েটা আমার ধোয়া হয়ে গিয়েছে কমপ্লিট। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপ মতো জল। দিয়ে জলটা দেওয়ার পর চিড়েটাকে আমি 5 মিনিট মতো ভিজিয়ে রেখে দেবো। তো চলো বন্ধুরা, 5 মিনিট পর ফিরে আসছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, চিড়েটা সম্পূর্ণ ভিজে গিয়েছে এবং চিড়ের মধ্যে যে জলটা ছিল সেটাও কিন্তু চিড়েটা সম্পূর্ণ টেনে নিয়েছে। এবারে একটা মিক্সির বোলের মধ্যে আমি ভেজানো চিড়েগুলো কিন্তু সব অল্প অল্প করে সবটাই দিয়ে দেবো। তো এটা যখন আমি মিক্সির মধ্যে পেস্ট করব তখন কিন্তু এর মধ্যে আর কোনো জল দেব না। তো চিড়ের মধ্যে যে জলটা আছে ওই জলেই কিন্তু সম্পূর্ণ মিহি পেস্ট হয়ে যাবে। এবারে দেখো, আমি চিড়ের একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি, সেটাকে আমি তোমাদেরকে খুলে দেখিয়ে দিলাম। দেখো, পেস্টটা কিন্তু এই পর্যায়ে তোমাদেরকে তৈরি করতে হবে। সুন্দরভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে চিড়েটাকে আমি একটা পাত্রের মধ্যে দেখো ঢেলে রেখেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো সুজি। যে কাপের মাপ করে আমি চিড়ে নিয়েছিলাম সেই কাপের মাপ করেই কিন্তু আমি দিয়ে দিলাম 1 কাপ সুজি, আর দিয়ে দিলাম 1 কাপ মতো টক দই। তো যে কাপের মাপ করে চিড়ে আর টক দইটা নিয়েছি, সুজিটা নিয়েছি, সেই মেজারমেন্টই লক্ষ্য রাখতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম কিন্তু 1 চামচ স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ চিনি, স্বাদটা ব্যালেন্স করার জন্য। এবার সম্পূর্ণ মিশ্রণটাকে ভালো করে চামচের সাহায্যে নেড়ে চেড়ে দেখো শুকনো আগে মিশিয়ে নিচ্ছি। খুব সাবধানে কিন্তু এভাবে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করব। তার আগে আমি কিন্তু শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে দেখো, এই ব্যাটারের মধ্যে এবার অল্প অল্প করে আমি জল অ্যাড করব। অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি ব্যাটারটাকে আস্তে আস্তে পাতলা করব। তো একসঙ্গে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে গেলে ওটা কিন্তু মোটেই নাস্তার রেসিপিটা ভালোভাবে তৈরি হবে না। তো আমি যেভাবে অল্প অল্প করে জল দিয়ে তৈরি করছি, তোমরা সেটা নিজেরাই বুঝতে পারবে যে কতটা পরিমাণ জল লাগবে। এইভাবেই কিন্তু তোমরা অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করবে। একটা পর্যায়ে এসে দেখবে ব্যাটারের মধ্যে যে বাকি যে ধাঁধা অংশটা আছে ওটাও কিন্তু একদম মসৃণ এবং স্মুথভাবে ব্যাটারটা তৈরি হয়ে যাবে। তোমরা চাইলে হাতের সাহায্যেও করতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ব্যাটারটা ঠিক এই রকম পর্যায়ে হবে। ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। এটাকে কিন্তু আমি রেস্টে রেখে দেবো 10 মিনিট মতো। যেহেতু টক দই আর সুজিটা দিয়েছি, এই সুজিটা কিন্তু একটু জল টেনে নিতে সময় দিতে হবে। তো দেখো, 10 মিনিট রেস্টে থাকতে থাকতে এপাশে দেখো আমি যে ভেজিটেবলসগুলো লাগবে সেগুলো তো কেটে নিয়েছি। প্রথমে কিছু কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচো, ক্যাপসিকাম কুচো, আর পেঁয়াজ কুচো, আর এখানে গাজর কুচো। এই সমস্ত ভেজিটেবলসগুলো দিয়েই কিন্তু আজকে নাস্তা রেসিপিটা করব। তো দেখো, প্রথমে আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম গাজর কুচো, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো, আর তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচো, তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচো আর ধনেপাতা কুচো। দেখো, কাঁচা লঙ্কা কুচোও দিয়ে দিলাম। ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এবারে এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচো। তো অবশ্যই বন্ধুরা এর মধ্যে একটু লবণ অ্যাড করবে, লবণ, আর দিয়ে দিতে হবে একটু গোলমরিচের গুঁড়ো। তো এটা অপশনাল, এটা তোমরা চাইলে স্কিপ করে দিতে পারো। গোলমরিচের গুঁড়ো আর লবণটাকে ভালো করে দেখো চামচের সাহায্যে ভেজিটেবলসগুলোকে একটু মাখিয়ে নিতে হবে। লবণটা দিলে বন্ধুরা খুবই কিন্তু ভালো লাগবে। তো অবশ্যই এখানে লবণটা দিয়ে তোমরা কিন্তু ভেজিটেবলসগুলোকে এইভাবে মাখিয়ে নেবে। তো দেখো, আমার মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে এইভাবে। এবারে দেখো, আমি ব্যাটারটা যে 10 মিনিট রেস্টে রেখেছিলাম এটাকে দেখিয়ে দিচ্ছি সুজি কতটা জল টেনেছে। অবশ্যই এর মধ্যে আমি ময়দা দেব। তো দেখো বন্ধুরা, এবারে কিন্তু এর মধ্যে অ্যাড করলাম 2 চামচ মতো জল। যে জলটা ছিল সুজিটা অনেকটাই দেখো অংশে ফুলে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো ময়দা। তো ময়দাটাকে দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে ময়দাটাকে সম্পূর্ণ ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন কোনো অংশে ময়দাটা দলা বেঁধে না থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এইভাবে হ্যান্ড মিক্সির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু ব্যাটারটাকে একটু ফেটিয়েও নিতে হবে। তো ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে সেটা তোমাদেরকে আমি দেখো তুলে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকম পর্যায়ে কিন্তু ব্যাটারটা তৈরি হবে। তো চলো বন্ধুরা,
এবারে গ্যাসের ওপর আমি বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। তো তার মধ্যে রিফাইন তেল দিয়ে তেলটা ব্রাশ করে নিচ্ছি। তো তাওয়াটা একটু ভালো করে গরম হওয়া পর্যন্ত কিন্তু তোমাদেরকে ওয়েট করতে হবে, যেন খুব সুন্দর ভালোভাবে গরম হয়। তো এবারে দেখো তেলটা আমি ব্রাশ করে নিলাম। এবারে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওটাকে আবারও কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে এবারে 1 চাটু মতো কিন্তু আমি এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো দেখো তারপরে কিন্তু চাটুটা দিয়েই একটু নাড়িয়ে একটা সুন্দর গোল শেপ দিয়ে দিলাম। এবারে দেখো এপাশে আবারও একটা দেখো ব্যাটারটা 1 ডাবু মতো দিয়ে আবারও একটা শেপ দিয়ে দিলাম। আমি দেখো একসঙ্গে দুটো করে করছি, তো তোমরা চাইলে কিন্তু একটা করেও করতে পারো, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেব। এরপর যে ভেজিটেবলসটা আমি নুন মাখিয়ে রেখেছিলাম সেই ভেজিটেবলসগুলো দেখো উপর থেকে আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তো তোমরাও এইভাবে উপর থেকে ছড়িয়ে দেবে, তাহলে দেখবে নাস্তা রেসিপিটা কিন্তু অসাধারণ খেতে লাগবে। তারপরে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্সটাও সম্পূর্ণ অপশনাল, ছোট বাচ্চারা যদি খায় তোমরা তাহলে চিলি ফ্লেক্সটা একদম অ্যাভয়েড করে যেতে পারো। তো দেখো এবারে কিন্তু আমি নাস্তা রেসিপিগুলোকে অপর সাইডে ঘুরিয়ে দিলাম। দেখছো যতক্ষণ এইভাবে লাল না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ঘোরাবে না, এইভাবে উল্টে পাল্টে কিন্তু দেখো আমি নাস্তাগুলোকে ভেজে নিলাম। এপাশ ওপাশ দুটো সাইডই কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবারে দেখো খুন্তির সাহায্যে আমি নাস্তা দুটো কিন্তু তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। তো আবারও দেখো আমি আরেকবার ওই ফ্রাই প্যানের মধ্যে দেখো তেল ব্রাশ করে নিচ্ছি, দিয়ে এবারে তোমাদেরকে একটা করে দেখাবো। তোমরা যদি একটা করো, একটা করার পর এভাবে হাতের সাহায্যে কিন্তু সবজিগুলোকে দিয়ে বা কোনো আলাদা কোনো খুন্তির সাহায্যে তোমরা এইভাবে কিন্তু একটু নরম অবস্থায় সবজিগুলোকে পেস্ট করে দেবে, তাহলে কিন্তু সবজিগুলো ভেতরে প্রবেশ করবে। এবারে উল্টে পাল্টে দেখো এটাও আমার ভাজা হয়ে গিয়েছে, ওটাও আমি তুলে নিলাম। আবারও এভাবে দেখো বারবার তেল ব্রাশ করে নিয়ে এবার আমি একসঙ্গে দুটো করে দেখাবো। তো দেখো বন্ধুরা, এই সাইডে একটা দেওয়ার পর আমি চাটু দিয়ে এভাবে গোল একটা শেপ করে নিলাম এবং অপর সাইডে ওপাশেও দেখো আরেকবার 1 চাটু ব্যাটারটা দিয়ে ওটাও একটা গোল শেপ দিয়ে দিলাম। একসঙ্গে কিন্তু আমি দুটো করে করছি, তোমরা চাইলে 3টে করেও করতে পারো বা একটা করেও করতে পারো, সেটা তোমরা তোমাদের সুবিধা মতো করো। তো দেখো এইবারে উপরে ভেজিটেবলসগুলো ছড়িয়ে দিচ্ছি। এই কাঁচা অবস্থাতেই কিন্তু নরম অবস্থাতেই ভেজিটেবলসগুলোকে দেওয়ার পর এবারে একটু হাত দিয়ে নচেত কোনো হাতা বা খুন্তির সাহায্যে কিন্তু উপরে ভেজিটেবলসগুলো একটু চেপে দেবে। দেখো এইভাবে আমি কিন্তু চিলি ফ্লেক্সও ছড়িয়ে দিচ্ছি। ছোট বাচ্চারা যদি খায় তাহলে চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করে যাবে। তো দেখো এবারে কিন্তু নাস্তাগুলোর নিচের অংশটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তখন অপর সাইডটা উল্টাবো। তার আগে ওপর থেকে আমি বললাম যে কোনো একটা হাতার সাহায্যে সবজিগুলোকে নরম অবস্থাতে এইভাবে একটু পেস্ট করে দেবে, তাহলে সবজিগুলো কিন্তু একদম ভেতরে প্রবেশ করবে, তাহলে খুলে যাবে না। তো দেখো আমি অপর সাইডটা উল্টে দিয়েছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাল করে ভাজা হয়েছে। এবার দুটো সাইড কিন্তু উল্টে পাল্টে আমি দেখো ভালো করে ভেজে নিচ্ছি। এই দুটো আমার ভাজা হয়ে গিয়েছে, এভাবে বাকি সবগুলোই আমি ভেজে নিলাম। এবারে দেখো গরম গরম একটা প্লেটের মধ্যে সার্ভ করেছি, দেখতে কত সুন্দর হয়েছে। এইভাবে চিড়ের নাস্তা কার কার ভালো লেগেছে আমাকে একটু লাইক কমেন্ট ও শেয়ার করে জানিও। তো একবার হলো এই চিড়ের নাস্তাটা বানিয়ে দেখো, ছোট বড় সবাই কিন্তু মজা করে খাবে এবং খুব চটজলদি হয়ে যাবে। তো টাটা, বাই বাই।